হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা যেটা স্টার্ট করেছিলাম 2018 রেলওয়ে গ্রুপ ডিতে আসা সমস্ত সায়েন্সের বা ম্যাথের বা রিজনিংয়ের প্রশ্ন স্টার্ট করা, পুরোপুরি কমপ্লিট করা যে সমস্ত রেলওয়ে গ্রুপ ডিতে এসছে কোশ্চেনগুলো 2018-তে। তো তার মধ্যে আমরা সায়েন্স ম্যাথে অনেকগুলো ক্লাস হয়েছে, ফিজিক্সের ক্লাস হয়েছে। তো ফিজিক্সের এর আগে ইউনিট চ্যাপ্টারটা শেষ হয়েছে, আরও দু একটা চ্যাপ্টার শেষ হয়েছে। তো আমরা কার্যক্ষমতা শক্তিটা স্টার্ট করেছি। তো কার্যক্ষমতা শক্তির আজকে 4 নাম্বার পার্ট। এর আগে কার্যক্ষমতা শক্তির 3টে পার্ট শেষ করা হয়েছে, কারণ কার্যক্ষমতা শক্তি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে এই 2018-তে রেলওয়ে গ্রুপ ডিতে। তো একটা পার্টে তো পসিবল নয় শেষ করা, সেই জন্য অনেকগুলো পার্ট আসছে। এরপরও দুটোকে একটা পার্ট আসবে, তারপরে কার্যক্ষমতা শক্তি শেষ হয়ে যাবে। তো আজকে হচ্ছে 4 নাম্বার পার্ট। তোমরা যদি আগের পার্টগুলো দেখে না থাকো তাহলে হয়তো ভিডিওটা দেখতে একটু প্রবলেম হবে, তাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ম্যাথের যে সমস্ত ক্লাস হয়েছে বা সায়েন্সের বা কার্যক্ষমতা শক্তির প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। অথবা তোমরা ভিডিওটা দেখো, আমি ডিটেলসে আলোচনা করবো সমস্ত কিছু নিয়ে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে স্টার্ট করছি, দেখতে থাকো। আগে দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, The kinetic energy of an object of mass is moving at a speed 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি সম্পূর্ণ বাংলাতে প্রশ্নটা বলে দেবো, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এখানে কাইনেটিক এনার্জিটা দিয়ে দিয়েছে 25 জুল, মাসটা দিয়েছে এম, মাসটা বলে দেয়নি কত, মাসটা জাস্ট এম দিয়েছে, স্পিড বলে দিয়েছে এত। তো হোয়াট উইল বি, এই যে 5 মিটার পার সেকেন্ড স্পিড বলে দিয়েছে, হোয়াট উইল বি ইটস কাইনেটিক এনার্জি হোয়েন ইটস স্পিড উইল বি ডবল। যদি স্পিডটা যদি এখানে ডবল করে দেওয়া হয় তাহলে কাইনেটিক এনার্জি কী হবে। আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, আমি তাও বলে দিচ্ছি। কাইনেটিক এনার্জি এর ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে এখানে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। ঠিক আছে, তো আমি এখানে দেখো 25 জুল বলে দিয়েছে আমার এখানে কাইনেটিক এনার্জিটা, কিন্তু এখানে মাস বলেনি, এমটা বলেনি। তো আমার প্রথম কাজ হচ্ছে এখানে বস্তুর ভরটা বের করে নেওয়া। দেখো কাইনেটিক এনার্জি, আচ্ছা আমি এখানেই করছি, এখানে এটা দরকার নেই। কাইনেটিক এনার্জি দেখো এখানে 25 জুল বলে দিয়েছে, হাফ এম এর মানটা বার করব, ভি বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, ভি স্কোয়ার আছে তাই 5 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এম এর মান কত বেরোবে, 25 ইন্টু 2। আচ্ছা এখানে এটা 1 মিনিট, এখানে এটার প্রয়োজন নেই। 25 ইন্টু 2 ইন্টু 1/5 ইন্টু 1/5, 5 5-এ 25, এই 5 কেটে যাবে, তাহলে এম এর মানটা হচ্ছে 2 কেজি। সবই এসআই ইউনিটে আছে, সেই জন্য 2 কেজি এম এর মানটা বেরিয়ে গেল। এবার বলছে স্পিডটাকে যদি ডবল করে দেওয়া হয়, যে স্পিড উইল বি ডবল, যদি ডবল করে দেওয়া হয়, স্পিড আছে কত 5, এই স্পিডটাকে যদি ডবল করে দেওয়া মানে ইন্টু 2 মানে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তখন কাইনেটিক এনার্জি কী হবে, কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। তাহলে বসাও, হাফ এম এর মান তো বেরিয়ে গেছে 2, ভিটা এখন 10 হয়ে গেছে, তাহলে কত হবে, 2 2 কেটে গেলে 10 10-এ 100। আর কাইনেটিক এনার্জি, এনার্জি ইউনিট কী বলেছিলাম, জুল বলেছিলাম না, যে কার্য আর শক্তি, এনার্জি মানে শক্তি, কার্য আর শক্তি দুটোরই ইউনিট হচ্ছে জুল। তাহলে এইটা হয়ে যাচ্ছে এখানে আনসার। আচ্ছা, আমার বোঝানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, জানাবে। যদি কোনো প্রবলেম হয় আমি পরের ভিডিওতে সেই প্রবলেম নিয়ে আবার আলোচনা করে দেবো। ঠিক আছে, আমি একটু ফাস্ট চলছি কারণ কোশ্চেনগুলো কমপ্লিট করতে হবে, আর খুব স্লো চললে আমি কিনা কিন্তু বিশেষ কিছু থিওরিতে ডিপলি যাচ্ছি না, জাস্ট এই কোশ্চেনগুলো করানোর জন্য যেটুকু প্রয়োজন আমি সেইটুকুই বলছি। আর তোমরা যদি কোনো বিষয় নিয়ে ডিটেলসে ভিডিও চাও সেটাও কমেন্টে বলবে, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো আবার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো এখানে একটা ম্যাথ দিয়েছে, হোয়েন অ্যান অবজেক্ট 12 কেজি ইজ এর হাইট অফ 5 মিটার। আমি কি বলেছিলাম, কোনো বস্তুকে এই আর্থ সারফেস থেকে যখন আমি কোনো হাইটে নিয়ে যাব, ঠিক আছে, তো সেটার মধ্যে কী আসবে, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মানে তার ফর্মুলা হচ্ছে mgh। ঠিক আছে, তো দেন দ্য এনার্জি কন্টেন্ট ইন উইল বি, কতটা এনার্জি তার মধ্যে থাকবে। দেখো, তো আমার এখানে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি বললাম, mgh। তাহলে এম এর মান কত আছে এখানে 12 কেজি, জি এর মান কত দিয়েছে 9.8, আর এইচ এর মান কত দিয়েছে, হাইট কত দিয়েছে, হাইট এখানে 5 মিটার। দশমিকটা তুললে এখানে 0 আসবে, 5 2-এ 10, 2 6-এ 12। দেখো এখানে পুরোপুরি সলভ করার দরকার নেই, একটুখানি স্মার্টলি এখানে পরে আমাদের গুণটা করতে হবে, পুরোপুরি গুণ করলে চলবে না। 6 8-এ 48, লাস্টে 8 আসবে। এবার লাস্টে 8 আছে, এরকম ডিজিট কোথায় আছে, আমরা অপশান দেখবো, 4টে অপশানে লাস্টে 8 কোথায় আছে, এই দুটোর মধ্যে কোনো 8 নেই, তাই এই দুটো প্রথমেই বাদ, এটাই আছে এটাই আছে। কিন্তু দেখো এখানে 98 ইন্টু 6, 98 ইন্টু 6, আমি যদি 98টাকে 90-এ ধরি না, তাও 6 9 54, 540 হচ্ছে, তাহলে 528 তো কখনোই পসিবল নয়। কথাটা বোঝা গেল,
528 কখনোই পসিবল, অনেক ছোটো হয়ে যাচ্ছে, তাহলে এইটাই আনসার হবে। ঠিক আছে, তাই পুরোপুরি ম্যাথটা করার প্রয়োজন হবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি অফ বডি ফলিং ফ্রিলি টুয়ার্ডস দ্য আর্থ। আমি এর আগে যে 3 নম্বর পার্টের ভিডিওটা ছিল আমি সেখানে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম, তাও একবার বলে দিচ্ছি। যখন কোনো একটা বস্তুকে এই আর্থ সারফেস থেকে যখন উপরে হাইটে কোনো একটা তোলা হবে না, তখন এই বস্তুটার মধ্যে কী চলে আসে? পোটেনশিয়াল এনার্জি। যখন এই বস্তুটা ফ্রিলি ফল করবে তখন তার মধ্যে কী থাকে? কাইনেটিক এনার্জি। কিন্তু এখানে কিন্তু কাইনেটিক এনার্জিটা সেটাই যতটা কিনা পোটেনশিয়াল এনার্জি এখানে যতটা জমা হয়েছিল, এই এতটা হাইটে তোলার জন্য পোটেনশিয়াল এনার্জি যতটা এর মধ্যে এসেছিলো, সাপোজ ধরো এর মধ্যে 800 জুল পোটেনশিয়াল এনার্জি এসেছিলো, এখানে ধরো কাইনেটিক এনার্জি আমরা দেখতে পেলাম হয়তো 200 জুল, তাহলে 600 কোথায় গেল? এর মধ্যেই কিন্তু পোটেনশিয়াল এনার্জি এখনও 600 বেঁচে আছে। ঠিক আছে, টোটাল এনার্জি কখনোই শেষ হয় না, টোটাল এনার্জি কনজিউম মানে একদম ফিক্সড। টোটাল এনার্জি যেটা ধরো সাপোজ এখানে পুরোপুরি তোলার জন্য পোটেনশিয়াল এনার্জি আছে 800 জুল, এটাই হচ্ছে আমার টোটাল এনার্জি। টোটাল এনার্জি কথাটার মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, গতিশক্তি আর স্থিতিশক্তি যোগফল। যেহেতু আমার এটা উপরে উঠিয়ে একটা কোনো স্থির কন্ডিশনে রেখেছি, স্ট্যাটিক কন্ডিশনে রেখেছি, সেহেতু এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে। পোটেনশিয়াল এনার্জি 800 জুল, মানে এখানে টোটাল এনার্জিটা আছে 800 জুল। যখন আমার এরকম ফ্রিলি ফল করবে তখন এর বস্তুটার মধ্যে যে কাইনেটিক এনার্জি 200 জুল দেখছি না, আর তাহলে 600 জুল কী আছে? এর মধ্যে এখনও সেই পোটেনশিয়াল এনার্জি আছে। দেখো 200 আর 600 800, তাই টোটাল এনার্জিটা সবসময় ফিক্স থাকে, এটা কখনো ডাজ নট চেঞ্জ, কখনোই চেঞ্জ হয় না এটা। ঠিক আছে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এই দুটোর মিশ্রণে। ধরো এই বস্তুটা ফ্রি ফল করতে করতে এতটা এলো, তার মানে কি এই ভূমিপৃষ্ঠ থেকে কাছাকাছি চলে এসছে, তার মধ্যে এর মধ্যে কাইনেটিক এনার্জি প্রচুর আছে। ধরো কাইনেটিক এনার্জি বেশি আছে পোটেনশিয়াল এনার্জির থেকে। ধরো কাইনেটিক এনার্জি সাপোজ বলছি এর মধ্যে আছে 500 জুল, তাহলে পোটেনশিয়াল এনার্জি কতটা থাকবে? পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি থাকবে 300 জুল। দেখো সেই 500 আর 300 800, তাই টোটাল এনার্জি কখনোই ডাজ নট চেঞ্জ, কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এখানে দিয়েছে জাস্ট বিফোর হিটিং দ্য আর্থ দ্য কাইনেটিক এনার্জি অফ এন অবজেক্ট, মানে একটা বস্তু ওপর থেকে পড়ছে, এইখানটা এই জায়গাটায় ধরা আছে, মানে বস্তুটা পুরোপুরি এখন আর্থ সারফেসে এসে পৌঁছায়নি। এই যে বলছেন জাস্ট বিফোর হিটিং দ্য আর্থ, হিট করার আগে, আর্থটাকে স্পর্শ করার আগে কাইনেটিক এনার্জি বলে দিয়েছে 400 জুল। ঠিক আছে, মাস বলে দিয়েছে 2 কেজি। তাহলে অ্যাট হুইচ হাইটটা এখানে জানতে চেয়েছে। ওপর থেকে পড়ছে তার মানে কি mgh, তার মধ্যে mgh স্থিতিশক্তি, এইখানটায় তার কী ছিল? স্থিতিশক্তি ছিল mgh। তাহলে m কত আছে? দেখো আমাকে কিন্তু প্রথমেই এটা বলে দিয়েছে, শক্তিটা বলে দিয়েছে যে 400 জুল। এবার mgh, m এর মান কত আছে? m এর মান আছে 2 কেজি, g এর মান 10 জানি, এইচটা জানতে চেয়েছে। তাহলে এইচ সমান কী হবে? 400/2 × 10, 0 0 কাটলো 2 20, তাহলে এইচ সমান কি 20 মিটার। এটা হয়ে যাবে এখানে আনসার। তবে গ্রুপ ডিতে কত ইজি ম্যাথ দেয়, কিন্তু আমরা ম্যাথ শুনেই কত ভয় পাই, কত ইজি ম্যাথ দিয়েছে। এরকমই ম্যাথ থাকে। ঠিক আছে, সেই জন্যই গ্রুপ ডির পুরনো সেটগুলো প্র্যাকটিস করা খুবই প্রয়োজন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এখানে দিয়েছে অ্যান অবজেক্ট 10 কেজি ইজ মুভিং অ্যাট আ স্পিড, একই ধরনের ম্যাথ দিয়েছে, কাইনেটিক এনার্জি বার করতে দিয়েছে। দেখো 1/2 mv², এই ধরনের ম্যাথই আজকে বেশি আছে। 5 কিউব কত হয়? 5 কিউব 125 জুল, এনার্জি ইউনিট কি? জুল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এখানে দিয়েছে হোয়াট ইজ দ্য রং স্টেটমেন্ট, কাইনেটিক এনার্জি নিয়ে কোনটা রং স্টেটমেন্ট। প্রথমটা দেখি, ডিউরিং স্ট্যাটিক স্টেট দ্য এনার্জি কন্টেন্ট ইন দ্য অবজেক্ট ইজ কল্ড কাইনেটিক। এটা ভুল সম্পূর্ণ, মানে এটাই জানতে যে রং স্টেটমেন্ট কোনটা, এটাই রং স্টেটমেন্ট। কারণ কি? দেখো স্ট্যাটিক দিয়েছে, স্ট্যাটিক মানে স্থির কন্ডিশনে, কাইনেটিক এনার্জি কখনোই স্থির কন্ডিশনে হয় না, কখনোই হয় না, সেটাকে মুভ করতে হয়। যেমন দ্য এনার্জি রিসিভ বাই অ্যান অবজেক্ট বেস অন ইট স্পিড, হ্যাঁ এনার্জি রিসিভ বাই অ্যান অবজেক্ট বেস অন ইট স্পিডস ইজ নট কাইনেটিক, এটা একদম ঠিক। আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা 1/2 mv² পড়েছি, এটাও ঠিক। আর মুভিং অবজেক্ট কাইনেটিক এনার্জি, এটাও ঠিক, কিন্তু এটা সম্পূর্ণ রকম ভুল। এটাই হচ্ছে আমাদের আনসার, কখনোই স্ট্যাটিক স্টেটে কাইনেটিক এনার্জি হয় না। নেক্সট কোশ্চেন এখানে দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্ট পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি কোনটা? আমি আগের দিন ভিডিওতেও বলেছি ড্যাম ওয়াটার। ড্যাম ওয়াটার মানে ড্যামের মধ্যে ওয়াটারটা স্থির হয়ে যখন জমে থাকে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। যখন জলটাকে ছেড়ে দেওয়া হবে না, যখন জলটা ফ্লো হবে, তখন সেটা কি হবে? তখন সেটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। ঠিক আছে, আমি এটা নিয়ে একটা টারবাইনের কোশ্চেন করেছিলাম, কারণ মনে থাকলে বলবে যে টারবাইন ঘুরিয়ে পড়ে, এটা কোন শক্তি থেকে কোন শক্তির মানে
পরিবর্তন করা হয়, শক্তি মানে ট্রান্সফার করা হয় কোন শক্তি থেকে কোন শক্তি এই টারবাইন ঘুরিয়ে পড়ে। ঠিক আছে, এই কোশ্চেনটা আগের দিন বলেছিলাম, আমাকে কমেন্টে জানিও আনসারটা, কমেন্টে। ওকে, নেক্সট কোশ্চেন। তো এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং অবজেক্ট উইল হ্যাভ দ্য পোটেন্সিয়াল এনার্জি, স্থিতিশক্তি কোনটা? দেখো মুভিং বুলেট, এটা তো গতিশক্তির মধ্যে পড়ে যাচ্ছে। ফ্লোয়িং এয়ার, এটাও ফ্লো করছে, এটা মুভিং অবজেক্ট মানে কাইনেটিক এনার্জি। রোলিং স্টোন, এটাও কাইনেটিক এনার্জি। রেজড হ্যামার, কোনো যখন বস্তু, বারবার বলেছি ভূমিপৃষ্ঠ থেকে যখন কোনো বস্তুকে ওপরে ওঠানো হয় তখন তার মধ্যে পোটেন্সিয়াল এনার্জি বা এমজিএইচ স্থিতিশক্তি চলে আসে, রেজ হ্যামার। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে দিয়েছে অ্যান অবজেক্ট 30 kg মাস ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড। এখানেও দেখো কী চেয়েছে, কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে আমার এটা সলভ করতে গেলে 13কে 5 দিয়ে গুণ করে এটা পুরোপুরি গুণ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, এত কিছু করবো না আমি। এই 13টাকে তুমি 14 মেনে নাও, 14 মেনে নাও, 14। ঠিক আছে, তাই 2 7 14, 5 5 25, 25 7 এটা করা পসিবল। 5 7 25, 7 থেকে 3, 7 2 14, 15 16 17, 175। কিন্তু যেহেতু 13টাকে 14 মেনেছিলাম সেই জন্য 175 থেকে একটু কম হবে। তাহলে 175 থেকে একটু কম এখানে কোনটা আছে? দেখো এটা কিন্তু বেশি, এটা তো প্রথমেই হবে না, এটা তো একদম কম, এটা হবে না। তাহলে 175 থেকে একটু কম, দেখো এই দুটো অপশান আছে, কিন্তু এটা জুল আছে, এটা মিটার সেকেন্ড আছে। তাহলে আমরা জানি ইউনিট কী হয়, এই এনার্জির ইউনিট কী হয় সবসময়, জুল হয়। তাহলে এটাই হয়ে যাবে আনসার। তাই পুরোপুরি করার কোনো ম্যাথ প্রয়োজন নেই, অপশানগুলো দেখে আমরা বুঝতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে দিয়েছে হ্যাজ 2 টাইপ অফ এনার্জি। কার 2 টাইপ অফ এনার্জি আছে? আমি আগের দিন বলেছিলাম মেকানিক্যাল এনার্জি মানে কি বলেছিলাম, পোটেন্সিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির যোগফল। ওকে, তাহলে এটা কোনটা হলো অপশান? মেকানিক্যাল এনার্জি, 2 টাইপ অফ এনার্জি। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাই মাত্র হলো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য কাইনেটিক এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জি যোগফল, সেটাকে কী বলবো? মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনটা দিয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ, এটা 1 মিনিট, এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ। এই 40 গ্রাম বুলেট ইজ ফায়ার হরিজন্টালি, 40 গ্রাম একটা বুলেটকে হরিজন্টালি ফায়ার করা হলো একটা গান থেকে, সেই গানটার ওয়েট দিয়েছে 3 কেজি, ভেলোসিটি দিয়েছে 180 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বুলেটের গতিবেগ 180 মিটার পার সেকেন্ড। ফাইন দ্য রিকোয়েল ভেলোসিটি অফ গান। আচ্ছা, বন্দুকটার ভেলোসিটি জানতে চেয়েছে। দেখো আমি যখন কোনো বন্দুক দিয়ে কোনো বুলেট ফায়ার করব না, তখন কি হয়, বুলেটটার তো একটা গতিশক্তি থাকে, বুলেটটা বেরিয়ে চলে যায়, কিন্তু পিছন দিক থেকে না এই যে বস্তুটা মানে গানটা আছে, বন্দুকটা থাকে, বন্দুকটা পিছন দিকে কিছুটা ধাক্কা মারে। তো এটা জানতে চেয়েছে যে ওই বন্দুকটার ভেলোসিটি সেই মুহূর্তে কত হবে। এই ধরনের ম্যাথে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে, নোট করে নাও, এমভি মাইনাস এমভি। এই ক্যাপিটাল এমটা কি? এটা হচ্ছে বন্দুকের ভর। ঠিক আছে, বন্দুকের ভর, এটা যে গানটা আছে গানের ভর। আর এখানে ক্যাপিটাল ভিটা কি? ওটা হচ্ছে এই যে ভেলোসিটি অফ গান, বন্দুকের গতিশক্তি। ঠিক আছে, আমি একদম বাংলায় পাতি লিখি তোমাদের করাচ্ছি। আর এই এমটা কি? এমটা হচ্ছে বুলেট যেটা ছিল না, বুলেটের ভর। আর এই স্মল ভিটা কি? স্মল ভিটা হচ্ছে বুলেটের গতি। 1 মিনিট, এটা উল্টা পাল্টা লেখা হয়ে গেল, বুলেটের গতিশক্তি। ঠিক আছে, হাতে লেখা খুবই খারাপ, একটু বুঝে নিও, সেই জন্য আমি মুখে বলছি তোমাদের। ঠিক আছে, তাহলে এম এখানে কত দিয়েছে? এম দিয়েছে 3 কেজি, কিন্তু এখানে এই 3 কেজিটা গ্রামে করে নিতে হবে। তার কারণ হচ্ছে এখানে বুলেট যেটা দিয়েছে না, বুলেটের যেটা ভর দিয়েছে সেটা গ্রামে আছে। তাহলে 3 কেজিটা কী করবো? 3000 গ্রাম। এখানে ভেলোসিটি কত দিয়েছে বন্দুকের, এই বন্দুকের ভেলোসিটিটা আমাকে বার করতে হবে, ক্যাপিটাল ভিটাই বার করতে হবে, মাইনাস এমটা কি? বুলেটের ভর দিয়েছে 40। ঠিক আছে, আর এখানে এই যেটা ইয়ের ভেলোসিটিটা, এই যে বন্দুকটা বুলেটটা যেটা বেরিয়েছে তার ভেলোসিটিটা 180। তাহলে দেখো আমি ক্যালকুলেশনটা অন্য কালি নিয়ে করছি, ও সরি, পেনের কালিটা চেঞ্জ করতে গিয়ে পুরো সম্পূর্ণটা চলে গেল। তোমরা ভিডিওটা একটুখানি আগে নিয়ে গিয়ে পরে ফর্মুলাটা লিখে নাও, আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি। ফর্মুলাটা ছিল এটাই, যে এম ভি মাইনাস স্মল এম স্মল ভি।
এগুলো আর লিখছি না। এমটা হচ্ছে এই বন্দুকটার ভর, আর ভিটা হচ্ছে বন্দুকের যে ভেলোসিটি সেটা, আর এই স্মল এমটা হচ্ছে বুলেটের ভর, আর বুলেটের গতিশক্তি হচ্ছে ভিটা। তাহলে এমটা ছিল আমার 3000 গ্রাম, ভিটা গতিশক্তি কত ছিল এটা আমাকে বার করতে দিয়েছে, ক্যাপিটাল ভিটা। আর এই যে স্মল এমটা হচ্ছে বুলেট যেটা, তার যে ভর সেটা কত দিয়েছে 40 গ্রাম। আর বুলেটের যে গতিশক্তি সেটা দিয়েছে 180 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভিটা কত বেরোবে 40 ইন্টু 180 বাই 3000। কালারটা চেঞ্জ করতে গিয়ে পুরোটা চলে গেল, তোমরা ভিডিওটা একটু আগে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে কাটাকুটি করলে কি হবে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 2 2 4, 2 15 30, 3 5 15, 3 6 18, তাহলে মাইনাস 6 দুগুণে 12/5, তাহলে কী হলো মাইনাস 5 দুগুণে 10, 5 4 20 মিটার পার সেকেন্ড। তাহলে মাইনাস 2.4 মিটার পার সেকেন্ড, এইটা হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা নোট করে নাও, এই ফর্মুলাটা দিয়েই ম্যাথটা হবে, এটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, ঠিক আছে। নেক্সট ম্যাথ দেখো এখানে দিয়েছে হুইচ অফ দিস অবজেক্ট ডাজ নট হ্যাভ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ডাজ নট হ্যাভ, কার কাইনেটিক এনার্জি নেই বলেছে। ফ্লোয়িং উইন্ড এটার মধ্যে কাইনেটিক এনার্জি আছে, ফলিং স্টোন উপর থেকে পড়ছে ওটার মধ্যেও কাইনেটিক এনার্জি আছে, মুভিং বুলেট মুভ করছে এটার মধ্যেও কাইনেটিক এনার্জি আছে, রেজড হ্যামার এটার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি নেই, এটা বলছে ডাজ নট হ্যাভ কাইনেটিক এনার্জি, এর মধ্যে নেই, এটাই হয়ে যাচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এখানে দিয়েছে ইন হুইচ অফ দ্য ফলোইং এনার্জি ইজ কাইনেটিক এনার্জি, কোনটা কাইনেটিক এনার্জি। এ বুলেট ফায়ারে বাই এ গান, যখন একটা বুলেটকে মাত্র বললাম আমি, যখন কোনো গান থেকে ফায়ার করা হবে কোনো বুলেট, তার মধ্যে গতিশক্তি থাকবেই। এই ফাস্ট মুভিং রেলওয়ে ইঞ্জিন এটা মুভ করছে, এর মধ্যে গতিশক্তি আছে। স্পিড অফ এ সিম্পল পেন্ডুলাম, একটা পেন্ডুলাম কী হয়, একটা পেন্ডুলাম একবার এদিকে যায় একবার এদিকে যায় একবার এদিকে একবার এদিকে, তার মধ্যে গতিশক্তি আছে। তাহলে তিনটেই হয়ে যাবে এ বি সি, সেটা আছে কোথায়, এটা হয়ে যাবে আমার কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এখানে কী হবে, ক্যালকুলেট দ্য পোটেন্সিয়াল এনার্জি। আমি বললাম এই ধরনের ম্যাথ আজকে প্রচুর নিয়ে এসেছি, যা আছে অ্যাকচুয়ালি গ্রুপ ডিতে আসা কোনো কোশ্চেনই ছাড়ছি না, সেই জন্য কারোর কাছে ইজি মনে হতে পারে, তো তারা প্র্যাকটিস করে নিতে পারো একবার, কারণ ইজি ম্যাথ অনেক সময় ভুল হয়ে যায়। তো যা আছে আমি সবই করাবো, সেই জন্যই সব ম্যাথ নিয়ে আসা। তার মধ্যেও এই ধরনের ম্যাথ কিছু বাদ দিয়েছি, কারণ একই ম্যাথ বারবার রিপিট করেছে, সেগুলো শুধু বাদ দিয়েছি, নাহলে কোনো টাইপই ম্যাথ আমি ছাড়িনি। তো যাদের ইজি লাগছে তারা একটু প্র্যাকটিস করে নাও, এখানে ভালো হবে তাতে। পোটেন্সিয়াল এনার্জি জানতে চেয়েছে এম জি এইচ, এম এর মান 20, জি এর মান 10, এইচ এর মান কত দিয়েছে 10 মিটার, তাহলে কত হয়ে গেল 1 2 3 2000 জুল। এই যে বারবার বলছি এই যে ইউনিটগুলো আছে না, ইউনিটগুলো দেখে পড়ে এক্সামে যেন টিক করা হয়, নাহলে প্রবলেম হবে। নেক্সট ম্যাথ দেখো এখানে দিয়েছে অ্যান অবজেক্ট 20 কেজি অফ মাস ইন মুভিং ইন স্পিডটা দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, এম এর মান কত দিয়েছে 20, ভি এর মান কত দিয়েছে 10, 10 ইন্টু 10 কারণ ভি স্কোয়ার, 2 10 20, 10 কিউব কত হয় 1 2 3, কী হবে 1000 জুল, কারণ কাইনেটিক এনার্জি ইউনিট হচ্ছে জুল। নেক্সট কোশ্চেন দেখো এখানে দিয়েছে অ্যান অবজেক্ট 12 কেজি, 12 কেজির একটা অবজেক্ট একটা হাইটে নিয়ে যাওয়া হয়েছে, ইফ দ্য পোটেন্সিয়াল এনার্জি, ওপরে নিয়ে গেলে পোটেন্সিয়াল এনার্জি 100% আসবে, সেটা বলে দিয়ে 600 জুল। এখানে জানতে চাইছে হাইটটা, জি এর মান দিয়ে দিয়েছে। দেখো পোটেন্সিয়াল এনার্জি 600 জুল দিয়ে দিয়েছে, এটা মানে কি এম জি এইচ আমরা জানি, এম এটা, আচ্ছা আমি লিখে দিচ্ছি উপরে একবার, পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, এটা হচ্ছে 600 জুল, এম এর মানটা হচ্ছে 12, জি এর মানটা 10 বলে দিয়েছে, এইচটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এইচ কী হবে, দেখো এইভাবে কাটাকুটি করতে পারো, এই শূন্যটা কেটে দাও, আর 12 5 60, তাহলে এইচ সমান বেরিয়ে গেল 5, হাইট তাহলে 5 মিটার, ভুল করে কিন্তু এই মাইনাসটা দাগ দিতেও না, তাহলে কিন্তু ব্যাস গেল, এইটাই কিন্তু অ্যান্সার, +5 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো অ্যান অবজেক্ট অফ মাস 15 কেজি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এটাও দিয়ে দিয়েছে, কাইনেটিক এনার্জি জানতে চেয়েছে আমার এখানে। হাফ এম, এম এর মান কত 15 কেজি, ভি স্কোয়ার মানে 7 ইন্টু 7। দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করা যাবে না, তো সেক্ষেত্রে আমি কি করব, এই যে 15টা আছে না, 15টাকে আমি 14 মেনে নেবো, 14, তাহলে কি হবে দেখো, হাফ ইন্টু 15টাকে দিয়ে 14 মেনে, 2 7 14 কাটাকাটি যাবে, সেই জন্য 15টায় তোমরা 16ও মানতে পারতে, 2 8 16 হয়, আমি কমটাই মানছি, 7 ইন্টু 7, এগুলো কিন্তু বুদ্ধি করে করতে হবে, সেই জন্যই ম্যাথগুলো আমি বারবার নিয়ে এসেছি। দেখো যে 16 মানতে না, 2 8 16, 8-এর সঙ্গে 7 গুণ করে আবার 7 গুণ করতে হবে, কিন্তু 7-এর কিউব আমরা সবাই জানি কত 343, তাহলে 15টাকে 14 মেনেছি, একটু কম মেনেছি, তাহলে একটু বেশি হবে, 343 থেকে একটু বেশি হবে, তো 343 থেকে বেশি তো এগুলো তো নেই, এগুলো তো ছেড়েই দাও, এটা হবে অথবা, কিন্তু এটা দেখো মিটার পার সেকেন্ড আছে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে
জুল। এটা অ্যান্সার হয়ে যাবে, পুরোটা আমার ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এই জিনিসগুলোই বুঝতে হবে যে কোনটা ক্যালকুলেশন করার প্রয়োজন হবে, কোনটার হবে না। স্মার্টলি না করলে পরীক্ষার এক্সামের টাইমের মধ্যে করতে পারবে না। ঠিক আছে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বোঝানোটা বুঝতে পারো তোমরা, সো প্লিজ একটা লাইক দিও ভিডিওটাতে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এই ধরনের বললাম না, এই ধরনের ম্যাথ প্রচুর আছে। দেখো 1 কেজি ড্রপ, 1 কেজির একটা বস্তুকে ড্রপ করা হয়েছে গ্রাউন্ড ফ্রম হাইট 30 মিটার উপর থেকে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। ফোর্স অফ গ্র্যাভিটিতে ওয়ার্ক ডান কত হবে? দেখো আমার এখানে ফর্মুলা কি, একই, এম জি এইচ। এম এ ফোর্স, দেখো এখানে ঘুরিয়ে দিয়েছি কিন্তু পোটেনশিয়াল এনার্জি বলেনি, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। এই ভাষাগুলো তোমাদের বুঝতে হবে। কত হবে? এম এর মান দিয়েছে 1 কেজি, জি এর মান দিয়েছে 10, এইচ এর মান দিয়ে 30। আমি এই ধরনের ম্যাথগুলো নিয়ে এসেছি, দেখো প্রত্যেকটা ম্যাথ একটু একটু করে আলাদা, কোনোটার ক্যালকুলেশন বোঝানোর জন্য, কোনোটার এরকম ভাষা বলে দিয়েছে অন্য, সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো এইগুলো ভালো করে বুঝে তারপর অ্যান্সার দিতে হবে। 300 জুল মানে এইটা হয়ে যাবে অ্যান্সার। এখানে সবাই ভাববে যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি মানে কী বলেছে, কিছুই না, আলটিমেট স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি জানতে চেয়েছে। ওকে, নেক্সট। তাহলে দেখো এখানে আনসার হচ্ছে 300 জুল। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, এইমাত্র বলে দিলাম মেকানিক্যাল এনার্জি বলবো সেটাকে। মেকানিক্যাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি দুটোর যোগফল। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়। এটারও গ্রুপ ডির প্রশ্ন, বলো কী হবে। আমার ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সার দিতে পারো। এটা অ্যান্সার হবে এনার্জি। একে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, জাস্ট একটা থেকে একটায় পরিবর্তন করা যায়। যেমন আমি যদি ইলেকট্রিক্যাল এনার্জির কথা বলি, ইলেকট্রিক্যাল এনার্জি এটা কিসে পরিবর্তন হবে? এটা একটা হয় হিট এনার্জিতে পরিবর্তন হবে, লাইট এনার্জিতে পরিবর্তন হবে। ঠিক আছে, জাস্ট পরিবর্তন হয়। এটা কোনোরকমভাবেই নট বি ক্রিয়েটেড, সৃষ্টি বা ধ্বংস কোনো কিছুই করা যায় না। এটা কি ফর্মুলা? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক। মনে রাখবে, যদি অন্যভাবেও ঘুরিয়ে দেয় লিখতে পারবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল এনার্জি। ওকে, দেখো এখানে বলছে ফর্মুলা ফ্রম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এটা কিছুই না, একটা বস্তুকে যখন আমরা আর্থ সারফেস থেকে একটা হাইটে তুললাম, এই বস্তুটার মধ্যে কী এলো, এই বস্তুটার মধ্যে যে স্থিতিশক্তিটা আসবে, পোটেনশিয়াল এনার্জিটা আসবে, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর কিছু নয়। এটার ফর্মুলা তোমরা জেনে রাখো, ইউ সমান এম জি এইচ। ইউটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এনার্জি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে ইউ। এটা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করা হয়। আর এম জি এইচ তোমরা জানো, এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যেটা অভিকর্ষজ ত্বরণ বলা হয়, যেটার মান 9.8, আর এইচ হচ্ছে বস্তু এই যে কতটা হাইটে তোলা হয়েছে সেই হাইটটা হচ্ছে এইচ। তাহলে এখানে আনসার হয়ে গেল কোনটা? এটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, মনে রাখবে, ইউ সমান এম জি এইচ। ওকে, নেক্সট কোশ্চেন। এটার আনসার কী হবে? মেকানিক্যাল এনার্জি। ওই কি বলেছিলাম, দ্য সাম অফ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ। এই কোশ্চেনটা কতবার দিয়েছে দেখো আরআরবি গ্রুপ ডিতে, কতবার এসছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, নেক্সট কোশ্চেন। এখানেকার কাইনেটিক এনার্জি নেই, এই যে বলছে ডাজ নট হ্যাভ কাইনেটিক এনার্জি। রোলিং রেজ হ্যামারের কাইনেটিক এনার্জি নেই, বারবার বলে দিলাম। এটার পোটেনশিয়াল এনার্জি আছে। ওকে, বাকিগুলো দেখো কোনো না কোনো কারণে মুভ করছে, তাই এগুলো তো কখনোই হবে না। সে রেজড হ্যামার, পোটেনশিয়াল এনার্জি, এটা কাইনেটিক এনার্জি নয়, এটাই হচ্ছে আনসার এখানে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে অ্যান অবজেক্ট মুভিং উইথ ইনফর্ম ভেলোসিটি। ভেলোসিটি দিয়ে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড। কাইনেটিক এনার্জি 120 জুল। ফাইন্ড দ্য মাস, মাস জানতে চেয়েছে, আর কিছু না। কাইনেটিক এনার্জি আমরা ফর্মুলা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি হচ্ছে 120 জুল, হাফ এম এর মানটা জানতে চেয়েছে, ভি এর মান দিয়ে দিয়েছে 4। তাহলে এম সমান কী হবে? দেখো এখানে কাটাকুটি করে নিতে পারো, আমি কালারটা চেঞ্জ করে নিই সাবধানে, নয় তখন তো সব চলে যাবে। এখানে কাটতে পারো 30 4 120, ঠিক আছে। এখানে আবার কাটতে পারো 2 2 4, 2 15 30। এখানে 2 আর 2 কেটে যাবে, তাহলে এম এর মান কত আসছে? 15। কিন্তু 15 কি? 15 কেজি, নট নিউটন। 15 কেজি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। ওকে, এরকম স্মার্টলি তাড়াতাড়ি করতে হবে। দেখো অঙ্কটা দুবার এসেছে, ঠিক আছে, আরবি গ্রুপটি দুবার এসছে। দেখো ম্যাথ তো সবাই করতে পারবে, মানে অঙ্কগুলো তাড়াতাড়ি মানে সবাই করতে পারবে, করাটা বড় ব্যাপার নয়, তুমি কত তাড়াতাড়ি করতে পারছো এক্সামের হলে বসে, সেটা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো দিয়েছে হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কত হবে? কত এই ধরনের ম্যাথ আজকে প্রচুর রয়েছে।
এর পরের দিন অন্য ধরনের ম্যাথ বা থিওরি করানো হবে, সবসময় একইভাবে চলবে না, মানে যেমনটা আসবে সেরকমটাই আমাকে করাতে হবে, যা যা বইয়ে আছে, একটা তো বাদ দিচ্ছি না, সেই জন্য অনেকে বোরিং হয়ে যাবে যে একই ধরনের ম্যাথ করতে করতে, বাট কিছু করার নেই, যা এসছে সবই কমপ্লিট করাচ্ছে এখানে। কাইনেটিক এনার্জি জানতে চেয়েছে, হাফ এম এর মান কত দিয়েছে 20, আর ভি স্কোয়ার, ভি মানে 5 × 5, 2 × 10 = 20, 5 × 5 = 25, 250। এটা কি কাইনেটিক এনার্জি, মানে 250 জুল। ওকে, ইউনিট দেখে আমাদের রাইট করতে হবে, 250 এখানে অনেক আছে। আর ইউনিট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, আমাদের ফার্স্ট একটা ভিডিও আছে ইউনিট নিয়ে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ স্পিড 5 মিটার/সেকেন্ড টু, আচ্ছা এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ, 5 মিটার/সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ড হয়ে গেছে, 800 কিলোজুল, 800 কেজি একটা কার, তো সেটার ক্ষেত্রে দ্য ওয়ার্ক ডান কত হবে? দেখো এখানে সিম্পল একটা ফর্মুলা, ওয়ার্ক ডান ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, গতিশক্তিতে যতটা পরিবর্তন হয়েছে ততটাই। দেখো কাইনেটিক এনার্জি, তাহলে আমরা কি কাইনেটিক এনার্জি ফর্মুলা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম, ভি স্কোয়ার কিন্তু পরিবর্তন হয়েছে, দেখো 5 মিটার থেকে 10 মিটার হয়েছে, তাহলে V2 - V1, কারণ 10টা বেশি, 10 থেকে 5 বিয়োগ যায়, ঠিক আছে। দেখো হাফ এম ভি স্কোয়ার, তাহলে এগুলো স্কোয়ার হবে অবশ্যই, 10 স্কোয়ার, 5 স্কোয়ার, ঠিক আছে। হাফ ইন্টু এম এর মান কত দিয়েছে 800, 10 স্কোয়ার 100, 5 স্কোয়ার মানে 25, তাহলে 100 থেকে 25 বাদ গেলে 75। আমি তোমাদের বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, নাহলে এই ম্যাথগুলো কিন্তু বেশি সময় লাগানোর মতো ম্যাথ নয়, ঠিক আছে। ক্যালকুলেশন খুব রানিং করতে হবে। 75 × 400, বলো কত হবে? 75 × 4 কত হয়? তার সঙ্গে দুটো শূন্য, 300, 300 সাথে আরও একটা দুটো শূন্য আছে, 3-এর পিঠে 4টে শূন্য, এটা কি, এটা গেল জুল, কিন্তু অ্যান্সার আমার কিলো জুলে আছে। কিলো জুল করতে গেলে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করে দিতে হয়, 1000-এ কটা শূন্য, 3টে শূন্য, তাহলে এখান থেকে 3টে শূন্য বাদ চলে যাবে, মানে 30 কিলো জুল অ্যান্সার হয়ে যাচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার, 30 কিলো জুল। এই ম্যাথটা খুব ভালো ম্যাথ, এখানে সবসময় মনে রাখবে জুল থেকে কিলো জুল যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000-এ 3টে শূন্য, তাই 3টে শূন্য কম করে দিলাম, 30 কিলো জুল, ঠিক আছে। যদি প্রবলেম হয় ম্যাথটাকে আবার রিপিট করে দেখো, কোনো প্রবলেম হবে না, বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট ম্যাথ, আজকে আর কোনো ম্যাথ নেই, আজকে কোনো কোশ্চেন নেই আর, আজকে এতদূর পর্যন্তই ছিল। তো আমার বোঝানো বা তোমাদের যদি কিছু উপকার হয়ে থাকে বলে মনে হয়, তাহলে আমার এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, এটা তোমাদেরই চ্যানেল। তোমরা কমেন্টে জানাও যদি নতুনভাবে কোনো ভিডিও নিয়ে আসতে হয়, আমি অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগেও বলেছি আমার চ্যানেল খুব একটা বিশাল বড় কিছু চ্যানেল নয়, খুবই ছোটো চ্যানেল, তোমাদের জন্যই বানানো। তো যদি এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর না হলে ডিসলাইক করে দিও, তাও বুঝতে পারবো যে না তোমাদের ভালো লাগেনি। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, বা অন্য কোনো টপিকের ওপর যদি ভিডিও চাও সেটাও অবশ্যই লিখবে, আমি সেই টপিকের ওপর ভিডিও আনার চেষ্টা করব। আর এর আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।